নমস্কার বন্ধুরা। এই ভিডিওতে দেখানো সব কিছুই কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওতে হাসির মাত্রা বাড়ানোর জন্য আমরা শুধু একটু গালমন্দ ব্যবহার করেছি, তার জন্য একটু ক্ষমা করবেন। আরে, এটাই তো মনে হয় আমার দিদির বাড়ি। যাই, দিদির বাড়ি থেকে ঘুরে আসি। দাঁড়া, এখান থেকে দিদিকে ডেকে দেখি দিদি আছে কি না। দিদি, এ দিদি, দিদি। এই কোন মারানি রে, সকাল সকাল ডাকাডাকি করছিস? ও মা, ভাই তুই আয় আয়, ঘরে আয়। আজ হঠাৎ কি মনে করে? আরে পরশু রাখি বন্ধন না, তাই এসছিলাম। ও মা, আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। ভাবছিলাম এবছর আর রাখি বাঁধা হবে না, তা তুই এলি ভালোই হলো। আরে তুই না যেতে পারলে আমি আসতে পারবো না, তা হতে পারে? চল চল, এসে গেছি যখন রাখিটা বেঁধেই যাব। আচ্ছা আয়। ভাই কেমন আছিস বল? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালো আছি, কিন্তু জিজু কোথায় বলতো? আরে তোর জিজু তো এখনো ঘরে ঘুমাচ্ছে। এই সুযোগ। আচ্ছা দিদি, এই তোর সঙ্গে একটু পরে কথা বলছি, হ্যাঁ? আগে জিজু ঘর থেকে এসে ঘুরে আসি। আরে তোর জিজু তো এখনো ঘরে ঘুমাচ্ছে, তুই গিয়ে কি করবি? আরে ও, আমি জিজুকে তুলে নিচ্ছি, চিন্তা করছিস কেন? দাঁড়া, জিজুর পোঙাতে গিয়ে একটু হাত বুলিয়ে আসি। কি ব্যাপারটা হলো? এত তাড়াহুড়ো করে ছুটে ছুটে জিজু ঘরে কি করতে গেল? দূর, যা পারে করুক গে, আমার কি, গিয়ে রান্না চাপাই। বাবা খাবে তো? আরে না, এই যে জিজু ঘুমাচ্ছে, যাই একটু সুস্থুরি দিয়ে আসি। এই কে রে, কে রে, কে কোন কচুদা? জিজু, টুকি, আমি। বোকা চোদা, তুই কে? হ্যাঁ? আরে জিজু, আমাকে চিনতে পারলে না? আমি তোমার শালা গো, শালা। কে শালা? কার শালা? কোথাকার শালা? হ্যাঁ, আমি তো আগে কখনো শুনিনি। আরে জিজু, আমি বাইরে ছিলাম, তাই দিদি হয়তো বলতে ভুলে গেছে আমার কথা। তাহলে লেবড়া, তুই এখানে কি করছিস? আরে আমি তো রাখি বাঁধতে এসেছি, রাখি পূর্ণিমাতে। লেবড়া, এখন অনেক বাকি। হ্যাঁ? আরে কোথায় অনেক বাকি, আর দুদিন পরেই তো। দুদিন আগে থেকে ঘুমাতে এসেছিস? হ্যাঁ? আরে জিজুর বাড়ি বলে কথা, তাই দুদিন আগে থেকেই চলে এলাম। বোকা চোদা, এসছিস তো এসছিস, আমার ঘরে কি করছিস? আমি ঘুমাচ্ছিলাম তো, ট্রেন কি করতে এসছিস? আরে জিজু, আমি এসে দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই তোমার পেছনে এসে শুয়ে পড়লাম। বোকা চোদা, শুয়েছিলিস না পেছনে হাত বুলাচ্ছিলিস? আরে না না, ওই একটু হাত লেগে গিয়েছিল। লেবড়াচাটা আমার বয় নাকি একটু হাত লেগে গিয়েছিল। শালা ঠিক সময় ঘুম না ভালো, তাতে পোয়া মেরে নিতিস। ওটাই তো মারো বলে। কি বলি শুরু বাচ্চা? চল আগে চল, তোর হচ্ছে গিয়ে তোর জিনে ঘর থেকে বার করছি তো, আমার নাম বলটু না। মা, ও মা, মা, এই হোমচুদাটাকে আমার ঘরে কে ঢুকিয়েছে? কি, তুমি আমার ভাইকে লাথি মারলে? হ্যাঁ, মেরেছি, বেশ করেছি। আমার ঘরে ঢুকিয়েছে কেন একে? কেন বাবা, কি হয়েছে? অত রাগারাগি করছিস কেন? ওটা তো তোর শালা হয়। বালে শালা আমার। হোমচুদা শালার কোনো দরকার নেই আমার। তুমি আমার ভাইকে এরকম বলছো কেন? বলছি আমি সাধে, আমি ঘুমাচ্ছিলাম। তোমার ভাইকে কি করেছে জিজ্ঞাসা করো। এই লোডা, তুই কি করেছিস রে? না না দিদি, আমি কিচ্ছু করিনি। আমি শুধু জিজুর পেছনে গিয়ে একটু শুয়েছিলাম, একটু হাতটা একটু গায়ে লেগে গিয়েছিল, তাই সব বলছে। বোকা চোদা, আবার মিথ্যে কথা। আরে বাল, ঠিক সময় যেদিন না জেগে উঠতাম তো ও তো মানে আমার পেছনে মেরে নিত। পেছনে শুয়ে শুয়ে পেছনে হাত ঘষছিল, ঠিক সময় জেগে গিয়েছিলাম বলে, নাহলে তো এতক্ষণ আমার পেছনে মেরে নিত। এই, তুই এইসব কি বলছিস? কি বলছি মানে ঠিক বলছি। শালা হোমচোদা শালা, আজ হয় এ থাকবে নাহলে আমি থাকবো। বাল ঝক করে একে বাড়ি থেকে বার করো। কি বলি তুই? হ্যাঁ, আত্মীয়কে তাড়ানোর কথা বলছিস, তাও তো নিজের শালাকে। হ্যাঁ আমরা বলছি, ও মানে হোমো আছে, হয় ও থাকবে নাহলে আমি থাকবো। ওকে এক্ষুনি ঘর থেকে বার করো। তুই বল হট এখান থেকে, তোর দরকার নেই। কোথাকার বালছেনা পেনে এলো আমার ঘর, আমি যা বল তাই হবে। তোর শালা এখানে থাকবে, যেই তো থাকতে ইচ্ছে নয় তুই বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, থাকো থাকো ওই শালাকে নিয়ে, যেদিন পেছনে পোয়া মেরে নেয় বুঝতে পারবে। দৌড়লে ওরা সকাল সকাল মানে মাথা খারাপ করে দিল। কাল মাল খাওয়াটা হেভি হয়েছিল বল বল্টু। তা যা বলেছো লাট্টুদা। ও, আরে নেশার ঘর তো কাটতেই চাইছিল না। লাট্টুদা, এই কার নাক ডাকা শব্দ বলে মনে হচ্ছিল না? হ্যাঁ লাউরা, সেটা ভাঙা তাই তো মনে হচ্ছিল। এ লাট্টুদা, এখানে কি করছে? এ মালটা কি বাড়িতে যায়নি নাকি? আমারও তো মা তাই মনে হচ্ছে শালা মালটা বাড়িতে যায়নি, এইখানে হচ্ছে মদের ঘুরে ঘুমাচ্ছিল। এই কে কে?
দূর বোকাচোদা, আমরা রে আমরা। ও তোমরা, তাই বলো। তা তুই লেবরা এখানে কি করছিলিস? সারা রাত বাড়িতে যাসনি নাকি? আরে না না লাট্টুদা, গিয়েছিলাম। আরে মানে সকালে শুয়েছিলাম, এ শালা এসে ঘুমাতেই দেয়নি, ওই জন্য এখানে এসে শুয়ে পড়েছিলাম। ও আচ্ছা, তা বস, সবাই মিলে একসঙ্গে বসে গল্প করি। তা কি রে, আজ ফের বাংলা হবে নাকি? না গো লাট্টুদা, টাকা পয়সা একদম নেই। আর সামনে আবার রাখি পূর্ণিমা, কোথায় খরচা কি হয় কে জানে। হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক বলেছিস। আর আমার বউ তো বাপের বাড়িতে, ও ওখানে রাখি পূর্ণিমা করে নেয়, কিন্তু আমার আর কে করবে রাখি বন্ধন, কে বাঁধবে রাখি? আমার তো বোনই নেই। আমার তো পিনকুলে কেউ নেই, ওই দিন আর কি আমি ভিক্ষা করে বেড়াবো। এই যে শুনছো, আজ রাতে আমার ভাই তোমার সাথে শোবে। কি? আমি হোমচুদের সঙ্গে শুতে পারবো না? আরে তুমি অমন করছো কেন? আমার ভাই তো দুদিনের জন্য এসছে, বলো রাখি পূর্ণিমা হয়ে গেলে চলে যাবে। তুমি একটু শোও না, অ্যাডজাস্ট করো না, একজনের সঙ্গে শুয়ে পড়ো না। আমার ভাই একলা শুতে পারে না, ভয় লাগে ওর। না, আমি তোমার হাতেই শোবো। হ্যাঁ, আমি ওর তোমার ভাইয়ের সাথে শুই আর আমার পোয়া মেরে নিই। আরে না না, ও সকালবেলা একটু ভুল করে হাত লেগে গিয়েছিল, ওই নিয়ে তো টেনশন করে। আমার ভাই ওরকম না। হ্যাঁ আমি জানি কে কিরকম না কি না। দুর্বল, ভালো করে বললে হয় নাকি তোমার? এত ভালো করে বলছি তাও সহ্য হচ্ছে না? মারা ভাই তোমাকে থাকবে মানে থাকবে, শুনতে পেয়েছো? ওটা তোমার ভাই না বোন। বেশি বকবে না একদম। তুমি আর ভাই ঝপ করে শুয়ে পড়ো, কাল সকালে উঠে তুমি ভাইকে একটু ঘুরতে নিয়ে যাবে। জিজু আমি এসে গেছি। নাও, আমার ভাই এসে গেছে, এবার দুই মিলে শুয়ে পড়ো, আমি আসছি এখন। না, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমার সাথেই শোবো। দুর্বল, কত শখ। আরে জিজু আমি তো আছি, দিদি নেই তো কি হয়েছে, আমি তোমার সাথে শোবো। বোকাচোদা, চুপ করে শুয়ে পড়। যদি গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিস রে, গান ভেঙে দেবো মেরে। আরে না না জিজু, আমি ওরকম কিচ্ছু করব না, আমি চুপ করেই শুয়ে থাকবো। শুধু একটু ভয় লাগে তো একলা থাকতে, তাই তোমার সাথে শুতে এলাম। জিজু মনে হয় ঘুমিয়ে পড়েছে, এবার কাজ শুরু করে দিই। বোকাচোদা বোকাচোদা হুমচোদা ছাড় ছাড় ছাড়, বাঁচাও বাঁচাও। কি রে বল্টু, কাল তো রাখি বন্ধন, কি করবি ভেবেছিস? না গো লাট্টুদা, কিচ্ছু ভাবা হয়নি, কিন্তু হ্যাঁ কাল বাড়ি থেকে মোটে বেরোবো না। কেন রে, কি হলো? আরে কাল বাড়ি থেকে বেরোলে যদি বৌদি সব রাখি মেরে দেয়। দূর লেওরা, এ তোর খুশির খবর রে। না বাবা, আমি যাব না। কোথায় মানে এক্স গার্লফ্রেন্ড এসে মানে কোথায় রাখি বেঁধে দিয়ে যাবে। যাকে নিয়ে পক পক করে ভেবেছিলাম সে যদি রাখি বেঁধে দিয়ে যায়, তখন কিরকম লাগে বলো দেখি। আরে যাও না বল, তুমি রাস্তায় বেরো না কালকে। আমাকে বলতে এসছে। এই না না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তুই বাইরে বেরোবি না বেরোবি না, ভালোই তো, অসুবিধা নেই। বাইরে বেরিয়ে কি করবি? ধ্যাম না, যখন নিজের বেলা হলো তখন না না ঠিক আছে। সে ঠিক আছে, ওই দেখ আসছে, দেখ পল্টু। হ্যাঁ, যেন কেউ ওর পেছন মেরে দিয়েছে। হ্যাঁ তাই তো, সত্যিই তো। কিরে বল্টু, তোর কেউ পোঙা টোয়া মারলো নাকি? শালা শুয়ে বাচ্চা জিজ্ঞাসা করছে পোঙা টোয়া মারলো নাকি। খাট থেকে পড়ে গিয়েছিলাম। ও তাই বল, আমরা ভাবলাম হয়তো পোঙাটা কেউ মারলো হয়তো। যেরকম ভাবে হেঁটে আসছিস পেছন ধরে ধরে, হয়তো পোঙাটা কেউ মারতেই পারে। আমাকে নিয়ে উল্টো পাল্টা আলোচনা করে তো, দাঁড়া তোদের হচ্ছে। এই লাট্টুদা একটু শোনো না, দরকার ছিল গো, ওই জন্য এলাম। হ্যাঁ হ্যাঁ, বল বল, কি হয়েছে বল। লাট্টুদা, আমাদের বাড়িতে না একটু শোয়ার প্রবলেম হচ্ছে। তুমি বলছিলে না যে তোমার বাড়িতে হচ্ছে গিয়ে ওই বউ টউ নেই, তাই বলছিলাম কি যদি আমার শালাটাকে তোমাদের বাড়িতে একটু শুতে দিতে। হ্যাঁ শোবে তো, কি হয়েছে? তোর শালা মানে তো আমাদেরও শালা নাকি? ও, এক রাতের ব্যাপার, যখন শোবে তো কি হয়েছে? রাতের বেলা পাঠিয়ে দিস আমার বাড়িতে। আচ্ছা লাট্টুদা। যাই এবার শুয়ে পড়ি, বউ ছাড়া কি আর শোয়া যায়? দাদা, ও দাদা। এই কোন বকছ রে, এত এত ডাকাটাই করছিস? দাদা আমি পল্টুর শালা গো। ও আচ্ছা, পল্টু শালা। আয় আয়, ভেতরে আয়। কি করে যাবো, দরজা তো বন্ধ। আরে বাবা, দরজা খোলাই আছে, ঠেলে চলে আয়। আচ্ছা আসছি আসছি। ও কি হাট্টা কাট্টা শরীর গো। ও একে লাগাতে যা মজা লাগবে না। কিরে, খাওয়া দাওয়া করে এসছিস? হ্যাঁ দাদা, খাওয়া দাওয়া করেই এসছি, তোমার কাছে শোবো বলে এলাম। আচ্ছা চ, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি চ।
মনে হয় মালটা ঘুমিয়ে পড়েছে। যাই, এবার আমি আমার কাজটা শুরু করি। মনে আশাটা মিটিয়ে নি। ওহ, এইরকম বড় পিছন কোথাও পাইনি গো। বাইরে ছিলাম, সেখানে সব তো স্লিম ফিগার। দূর, কারোর পেছনে একটু একটু হবে, একটু একটু দেখাই যেত না। কাজ আরম্ভ করি। ও ইয়েস। কি থার বলছি। ও থার বলছি, স্যার শুরু হচ্ছে, স্যার বাঁচাও। আর একটুখানি দাদা। স্যার শালা শুরু হচ্ছে, স্যার। আর একটুখানি, শালা পেছন মেরে নিচ্ছে, আবার একটুখানি। ওই দেখ বল্টু, লাট্টুদা আসছে। মনে হয় আজ লাট্টুদা কেউ পেছন মেরেছে। কি গো লাট্টুদা, তোমার আজ কে পেছন মারলো? বোকাচোদা, এইভাবে শালাকে দিয়ে পেছন মারালি? আগে বলতে পারিসনি? মা গো, কি জোরে পেছন মারলো গো, কি আর বলবো। কতবার বললাম ছেড়ে দে, ছাড়লো না। বোকাচোদা, আগে বলতে কি হয়েছিল? আগে বলতে পারিনি তোর শালাটা এইরকম? আরে কাল তো আমি বলতেই আসছিলাম, কিন্তু তোমরা আমাকে নিয়ে ঝেয়ারে মজা করছিলে। ভাবলাম দেখি তোমরাও কোমর ধরে হাঁটো। আমার ভুল হয়ে গেছে রে, কি আর বলবো। তোর সঙ্গে এরকম ব্যবহার করে আমার ভুল হয়ে গেছে। আজ আমার সেই একই অবস্থা। কিন্তু এইভাবে তো হতে দেওয়া যায় না, তোর শালার একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ লাট্টুদা, আমিও তাই ভাবছি। ওই পোয়া মারানি শালার আমার কোনো দরকার নেই, ও একটা ব্যবস্থা করতেই হবে। তাহলে শোনো, সবাই কাছে এসো, বলি কি করতে হবে না হবে। হ্যাঁ, তারপর বল। বাহ, হেভি আইডিয়া তো। চলো কালকের কাজে লেগে পড়া হবে। বন্ধুরা, পরের পর্বেই দেখানো হবে কিভাবে ওর পোয়া মারানো শালাকে সাহায্য করা হলো। তাই জলদি কমেন্ট করে দিন ড্যাশ।